আমার নাম পাপিয়া চক্রবর্তী। আমি নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির সম্পাদকের দায়িত্বে রয়েছি। আজকে আমাদের পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত যারা রয়েছেন সমস্ত কর্মচারীদের একটা মিলিত মঞ্চ আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক। সেই বঞ্চিত পার্শ্ব শিক্ষকের পক্ষ থেকে আমরা সারা রাজ্যব্যাপী আজকে আমাদের একটা ডেপুটেশন কর্মসূচি আছে। সেই ডেপুটেশন কর্মসূচির বেসিসে আমরা আজকে আমাদের এক জেলার যে ডিপিও ডিস্ট্রিক্ট এডুকেশনাল অফিসার যিনি আছেন তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমরা এর আগে 27শে ফেব্রুয়ারি একটা ডেপুটেশন দিয়েছিলাম সারা রাজ্যগতভাবে। সেইখানে ডেপুটেশন দেওয়ার ফলে আমাদের যে দাবিগুলো ছিল 18টা দাবি পার্শ্ব শিক্ষক সহ অন্যান্য সকলের সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সকল কর্মী যারা রয়েছেন তাদের সহ সেই দাবিগুলো নিয়ে অনেকটাই রাজ্যের এগুলো পালন করার। তার মধ্যে কিছু আছে যেগুলো জেলাগতভাবে সমাধান সম্ভব। সেই জেলাগত সমস্যাগুলো সমাধানের জন্য আজকে আমরা ওনার সঙ্গে কথা বলেছি। এর আগে আমরা বারবার এসেছিলাম, কিন্তু ডিইও অফিস থেকে আমাদের যারা কর্মচারী রয়েছেন তাদের অসহযোগিতা করেছেন, ফলে আমরা দেখা করতে পারিনি। 27শে ফেব্রুয়ারি আমরা ডিডিপিও যিনি আছেন তার সঙ্গে দেখা করেছিলাম, ডিপিও স্যারের সঙ্গে পারিনি। আজকে আমরা ডিপিও স্যারের সঙ্গে কথা বললাম, উনি অত্যন্ত কর্ডিয়ালি আমাদের কথাগুলো শুনেছেন। আমাদের যা যা দাবি উনি দেখেছেন যেগুলো জেলাগতভাবে ওনার পক্ষে করা সম্ভব উনি সেগুলো করবেন বলে কথা দিয়েছেন, এবং যেগুলো ওনার পক্ষে করা সম্ভব নয় সেই কপি উনি একদম আমাদের সামনে সেটা স্টেটে রেফার করেছেন, স্টেটে ফরওয়ার্ড করেছেন, আমাদের সামনেই করলেন। আমাদের মূল 18টা দাবি রয়েছে। আমাদের প্রধান যেটা দাবি সেটা হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি। পার্শ্ব শিক্ষক সহ যারা সমগ্র শিক্ষার কর্মচারী তাদের সকলকে ন্যায্য বেতন দিতে হবে। বিশেষত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা আমাদের রাজ্যের মাত্র 10 থেকে 15,000 টাকা সবে হয়েছে, ওই বাড়িয়েছে গ্রস একটা 15,071 টাকা, ওটা আপার প্রাইমারি, আর প্রাইমারিতে 13,000 সামথিং, কিন্তু ওটা আমরা 11,000 সামথিং। কিন্তু এটা দিয়ে কখনো আজকালকার এই দ্রব্যমূল্যের বাজারে সংসার চলতে পারে কি আপনারা বলুন? আমরা ন্যূনতম মজুরি যে একজন শ্রমিকের তার থেকেও কম পাই। একটা শ্রমিকের ন্যূনতম মজুরি, আপনারা যদি আজকে কোনো বাড়িতে লেবার নেন দেখবেন সে 500 টাকার নিচে কাজ করে না। তাহলে হ্যাঁ, আমরা 20 বছর ধরে কাজ করছি, আমাদের এই দুরবস্থা। অথচ একই সঙ্গে আমরা আজকে বলতে চাই যে এই আমাদের যে বেতনটা হয় সেটা কেন্দ্র এবং রাজ্যের 60 এবং 40 রেশিওতে আসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে এইরকম বেতন বৈষম্য হচ্ছে আমাদের সাথে। একই সঙ্গে কিন্তু দিল্লিতে তারা 52,000 টাকা বেতন পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। আরো আমাদের বেশ কিছু দাবি রয়েছে, যেমন আমাদের সিসিএল পার্শ্ব শিক্ষিকারা পান না, সিএল আমাদের যেটুকু আছে, মেডিকেল আমরা সমানভাবে, আমাদের মেডিকেল গুলো জমা হয় না যেটা সাধারণ শিক্ষকদের হয়, যে যার জন্য অর্থ লাগে না, শুধু একটু সদিচ্ছার প্রয়োজন, সেই সদিচ্ছাটুকু পর্যন্ত আমাদের রাজ্য সরকার দেন না। আমরা এটাই চাই যে আমরা পার্শ্ব শিক্ষক, আমরা শিক্ষক, প্রত্যেকটা স্কুলে পার্শ্ব শিক্ষকের ভূমিকা অসাধারণ। স্কুলের ভেতরে প্রবেশ করার পর আমাদের কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য থাকে না, তাহলে আমাদের সঙ্গে বেতনের ক্ষেত্রে এই পার্থক্যটা কেন? আমরা তো বাড়তি চাচ্ছি না, যেটা রাজ্য এবং কেন্দ্রের যৌথভাবে যে বেতন প্রাপ্য আমাদের সেই টাকাটা দিন। আর আমরা এর আগে বলেছিলাম বিকাশ ভবন অভিযানের সামনে গিয়ে, গত বছর 2024 সালের 12ই মার্চ আমরা গিয়ে বলেছিলাম যে আমাদেরকে 1-3-24 যে সিসিএ ওই গ্রুপ সি গ্রুপ ডির যে বেতনটা দিয়েছে আপনারা যদি না দিতে পারেন আমাদের বেতন অন্তত সেটা দিন, কিন্তু সেটাও দিচ্ছেন না। সেই কারণে আজকে আমাদের এই ডেপুটেশন জেলাগতভাবে, আর আগামী 23 তারিখে আমাদের রাজ্যে বিকাশ ভবন অভিযান রয়েছে।